আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপনা করছি। আপনারা তবে তার আগে জানিয়ে দিতে চাই, আমার সাথে আছেন কানাডা টরন্টোর প্রবাসী জনাব হাসান মাহমুদ, ইসলামী শরিয়া বিষয়ক গবেষক। তিনি দীর্ঘকাল বেশ কিছু সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে শরিয়া কি বলে, আমরা কি করি। এবং আমার সাথে আছেন লন্ডন থেকে জনাব আবু বকর মোল্লা, উনি ব্যারিস্টার, ইসলামী চিন্তাবিদ ও হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যান্ড কোঅর্ডিনেটর ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন লন্ডন চ্যাপ্টার। আরও আমার সাথে আছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক ও কুরআনের আলোকে কুরআন, ইতিহাস ও হাদিস গ্রন্থের লেখক সৈয়দ ওয়ালিউল আলম। এখানে সবার মাঝে একটি কমন বিষয় হচ্ছে, আমরা সবাই ইসলাম নিয়ে চিন্তা গবেষণা করি, যদিও আমাদের মাঝে মতামতের ভিন্নতা থাকতেই পারে। জনাব হাসান মাহমুদ ও সৈয়দ ওয়ালিউল আলম উভয়ই ইসলাম বিষয়ে বই লিখেছেন, আগেই উল্লেখ করেছি। আমি নিজেও কেন প্রয়োজন ধর্মচিন্তার পুনর্গঠন নামে এবছর একটি বই প্রকাশ করেছি। ব্যারিস্টার আবু বকর মোল্লা বিভিন্ন ইসলামিক সভা সেমিনারে বক্তব্য রাখেন। আর আমরা জানি যে কোনো বই লিখতে প্রচুর সময় সাধনার প্রয়োজন হয় এবং সে বিষয়ে লেখাপড়া করতে হয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের আলোচনায় এই ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণে রাজি হয়েছেন। যাক, যে বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি তা আপনাদের অনেকেই হয়তো জানেন। গত সপ্তাহে পাকিস্তান শিয়ালকুট শহরে একটি স্থানীয় কারখানার ম্যানেজার শ্রীলঙ্কার নাগরিক প্রিয়ান্তা কুমারকে ধর্মের নামে বাড়াবাড়ির চূড়ান্ত সীমানায় পৌঁছে ধর্মান্ধতায় উত্তেজিত তথাকথিত জনতার গণপিটুনিতে হত্যা করা হয়। তারা তাকে রাসূলের উপর অসম্মান করার ব্লাসফেমির অভিযোগ এনেছিল। প্রিয়ান্তা কুমারা 1 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে বাস করছিলেন এবং কাজ করছিলেন। উত্তেজিত রাসূল প্রেমিকরা প্রথমে তাকে উলঙ্গ করে পিটিয়ে হত্যা করে, পরে শত শত লোকের ভিড় চারপাশে জড়ো হয় এবং মৃতদেহের উপর আঘাত করতে থাকে এবং ক্ষতবিক্ষত মৃতদেহে আগুন লাগিয়ে দেয়। আর খুনিরা আনন্দের সাথে টিভির সামনে দাঁড়িয়ে অপরাধ স্বীকার করে এবং গর্বের সাথে দাবি করে যে তারা একজন ধর্মনিন্দুককে দুজকে পাঠিয়েছে, আর স্লোগান দেয় লাব্বায়েক ইয়া রাসূলুল্লাহ বলে। চিন্তা করেন, যে কোনো ধার্মিক কিংবা অধার্মিক একজন সুস্থ মানুষ কি ধর্মের নামে এসব হঠকারী জঘন্য কাজ কখনো সমর্থন করতে পারে? তবে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যেখানে তার তাবদিলি ইনকেলাব সফল করে এমন এক স্বপ্নের জীবন্ত মূর্ত প্রতীক হওয়ার কথা ছিল যে বিদেশি নাগরিকরাও নিরাপদে কাজ খুঁজতে পাকিস্তানে ভিড় জমাতে পারে, আর সেই গৌরবময় স্লোগান তাবদিলি তথা পরিবর্তনের বিপ্লব সূচনা লগ্নে এরকম একটি জঘন্য ঘটনা ঘটবে তা অনেকেই চিন্তা করতে পারেন নাই। জানা যায় প্রিয়ান্তা কুমার ফ্যাক্টরির পরিচ্ছন্নতার উদ্দেশ্যে এখানে সেখানে ছড়িয়ে পড়া বিভিন্ন কাগজ ও পুরানো পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলে পরিষ্কার করতে নির্দেশ দেন এবং নিজে একটি পুরানো পোস্টার ছিঁড়ে ফেলেন। সে পোস্টারে নাকি রসুলের নামে কিছু লেখা ছিল। আর যায় কথায়, তাই নেমে আসে তার উপর অভিযোগ যে তিনি রসুলের সম্মানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন। একথা বলেই তার উপর হামলা শুরু হয় এবং তাকে হত্যা করতে এগিয়ে আসে উত্তেজিত শতাধিক ব্যক্তি, যদিও তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। অবশ্য খবরে প্রকাশ, পাঞ্জাব পুলিশ ইতিমধ্যে 131 জনকে গ্রেফতার করেছে, তন্মধ্যে 26 জনকে নৃশংস হত্যাকাণ্ডের কেন্দ্রীয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ এসেছে। বাংলাদেশি হিসাবে আমরা অবশ্য স্বস্তি বোধ করতে পারি যে ঘটনাটি আমাদের দেশে হয় নাই, আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনেও যে ব্লাসফেমি নামে মানুষ হত্যার তৃষ্ণা নাই তা বলা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ তৃষ্ণা কেন জাগে আর এসব ঘটনা কেন ঘটে, এর পিছনে আসল কারণ কি আর কিভাবে এসব বন্ধ করা যায়, সে বিষয়টি আমাদেরকে খুঁজে দেখা খুবই জরুরি। এই চরমপন্থা কি আসলে ইসলামের শিক্ষা? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নগুলির পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, আমাদের আলোচনাটি একান্ত একটি একাডেমিক আলোচনা। আসল কথা হচ্ছে ধর্মীয় উগ্রতা মুসলিম সমাজের যে একটি মারাত্মক সামাজিক সমস্যা, এটিকে কিভাবে সমাধান করা যায় সেটি আলোচনার মূল ফোকাস থাকবে। অবশ্য
ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে কাউকে হত্যা করার নজির পাকিস্তানে এটি নতুন নয়। অতীতেও আরও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে আদালত নির্দোষ বলে মাফ করে দিলেও উগ্র জনতা ক্ষমা করতে চায়নি, সে উদাহরণ আমরা জানি। বেশি দিন আগে যেতে হবে না, 2011 সালের জানুয়ারি মাসের 9 তারিখ মমতাজ কাদেরী নামে এক ব্যক্তি পাকিস্তানের আদালতে স্বীকার করে যে সে সালমান তাসিরকে হত্যা করেছে। তার অভিযোগ ছিল, কেননা সালমান তাসির নাকি রাসূলের শানে বেয়াদবি বা অপমান করেছিলেন। অবশ্য পাকিস্তানের আদালত মমতাজ কাদিরকে ফাঁসি দিয়েছিল। তবে মজার ব্যাপার হচ্ছে, পরে দেখা গেল পাকিস্তানের কিছু ধর্মীয় গোষ্ঠী এবং রাজনৈতিক নেতারা সেই খুনির সম্মানে মাজার বানালো এবং তাকে শ্রদ্ধা জানালো, এবং এখনো হচ্ছে। মমতাজ কাদিরের স্মরণে কাব্য কবিতা রচনা হলো। শিয়ালকুটের ঘটনা নিয়ে পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জাভেদ আহমেদ গামেদী সাহেবের এক ভিডিওতে একথা উল্লেখ করেছেন, এই মাজারের ব্যাপারে আমি যেটা বললাম। এখন ঘটনার দায়ভার কাদের উপর বর্তায় সেটিও তিনি উল্লেখ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও গান্ধী সাহেবের বক্তব্যের সমর্থনে ইনস্টাগ্রাম মেসেজ ছেড়েছেন। সে ভিডিও লিংক আমরা ডিসক্রিপশন বক্সে রাখবো। দর্শকদের উদ্দেশ্যে বলছি, শিয়ালকুটের এই ঘটনার খবর যারা দেখেননি তাদের জন্য প্রখ্যাত ডন পত্রিকার লিংক ও প্রাসঙ্গিক কিছু ভিডিও লিংক আছে, নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা আমাদের অতিথিদের কাছে যাব তাদের মতামত শুনতে। তো প্রথমেই আমি সৈয়দ ওয়ালিউল আলম সাহেবকে বলছি, আপনি কি মনে করেন এই যে ঘটনাটা ঘটলো, এগুলা কেন ঘটে বা কিভাবে এগুলাকে আমরা বন্ধ করতে পারি আপনার কাছে? এটা হচ্ছে আমরা ঘটছে যেগুলো আপনি বললেন, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টি অত্যন্ত নাজুক। এটা শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আমরা বলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজন বসবাস করে, এমন সবগুলো দেশে আমরা এই ধরনের কিছু কিছু ঘটনা দেখছি। এটার আমরা যদি একটু দেখে নেই, আমরা মুসলিম বিশ্বাসী, আমরা যদি একটু কোরআনটা দেখে নেই, তাহলে আমরা একটা খুব সিম্পল, কোরআনে খুব সহজভাবে বলা আছে যে পৃথিবীতে যত নবী এসেছেন, সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সালামুন আলাল মুরসালিন সহ সকলের বিরুদ্ধে কিন্তু ব্লাসফেমির অভিযোগ আছে, এবং সকলকেই এই ব্লাসফেমি বিষয়টা দুটো বিষয়, এখানে দুটোই কিন্তু আপনার বিনা বিচারে হত্যাকাণ্ড একটা, আর 2 নম্বর হচ্ছে আইন করে ব্লাসফেমি আমেরিকা নেই, ফ্রান্সে নেই, বেশ কিছু উন্নত দেশে নেই, ব্রিটেনে আছে আমি যতদূর জানি। তো আছে, অনেক দেশে ব্লাসফেমি আছে, এবং মুসলিম দেশগুলোতে যদিও ইসলাম বারবার কোরআনে অন্তত 50টা উদাহরণ আছে যে নবীদের ক্ষেত্রে এরকম উদাহরণ যে যারা ধর্ম প্রচার করতে যেয়ে, ধর্মের কথা বলতে যেয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল ব্লাসফেমির অভিযোগ বলে, আমরা যেটা বুঝি আধুনিক জ্ঞানে বুঝি ব্লাসফেমি। সুতরাং পুরো সমগ্র কোরআনে আমি কিন্তু কোথাও ব্লাসফেমি বলতে যে বিষয়গুলো বোঝানো হয় এবং ব্লাসফেমি যে শাস্তি যে বিষয়টা আমরা আজকে বলি শরিয়ার নামে, এগুলো আসলে আমার কাছে কখনো যৌক্তিক মনে হয়নি। এগুলো মানুষ নিজেরা বানিয়েছে, নিজেরা আবিষ্কার করেছে, কিন্তু কোরআন স্পষ্টভাবে এই কথাগুলো বলেনি। আমি এই সম্পর্কে বেশ কিছু লেখাপড়ার চেষ্টা করেছি যে তারা শরিয়ার কথা বলে, যারা শরিয়া বানায় তাদের যুক্তিগুলো কি। এই যে শরিয়া ব্লাসফেমি, যে মোহাম্মদ বিরুদ্ধে কথা বললে পারে বা আল্লাহর বিরুদ্ধে কথা বললে পারে হত্যা করতে হবে, এর ভিত্তিটা কি? কোরআনের 2-3টা একটা হাদিস আছে, জানি এটা স্কলাররা বলে যে একেবারে জয়ীফ হাদিস, কিন্তু এটাও কিছু কিছু স্কলার ইউজ করে, মান সাব্বা নবিয়া ফাকতালু। এটা তো এইটা বলে অনেকে, এই হাদিসটার থেকে আরেকটা বড় হাদিস যেটা তারা ব্যবহার করে, কোরআনের 2-3টে আয়াতে তারা এক্ষেত্রে ব্যবহার করতে চায়, আপনার যে ক্ষেত্রে তারা ব্যবহার করতে চায় তার মধ্যে একটা হচ্ছে 33-60 মনে আয়াতটা, 33-60 যেটা হচ্ছে আপনার
যেটাতে বলা হচ্ছে যে গুজব রটনার ক্ষেত্রে আপনার গুজব রটনার ক্ষেত্রে তাদেরকে হত্যা করার কথা বলেছে। তবে প্রথমে তার শর্ত আছে, প্রথমে কেউ গুজব রটনা যদি করে থাকে, যাদের মধ্যে মুনাফিক তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে মুনাফিক যারা, তাদেরকে বলো, যাদের অন্তরে ব্যাধি আছে তাদেরকে বলো যে হয় তারা এই গুজব রচনা বন্ধ করুক, অথবা দেশ ছেড়ে চলে যাক, অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যার নির্দেশ এখানে আছে। এখানে দুটো তিনটে প্রশ্ন আছে, এই আয়াতটা তারা ব্যবহার করেন, আমরা যারা দেখেছি ব্যবহার করেন, যে সেখানে দু তিনটা। প্রথম কথা হচ্ছে যে গুজব রটিয়েছে কিনা, এক নম্বর। গুজব বিষয়টা আমরা জানি, গুজবের সাথে আপনার কারোর বিরুদ্ধে কোনো কথা বলা, আমরা যেমন বলি, আমি যেমন বলি যদি মোহাম্মদ উম্মাদ, কথাটা কোরআনের কথা, কোরআনে আছে, লোকজন তাকে বলতো। আমরা নামাজের মধ্যে কিন্তু, সালাতের মধ্যে যখন কোরআন পাঠ করছি তখন কিন্তু বলছে এই কি সেই যে তোমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে উম্মাদ। এখন কথা হচ্ছে যে এটা এই ধরনের কথাবার্তা বা সমালোচনা আমি ইসলামে যেটা পাইনি, শরিয়াতে যারা শরিয়া তৈরি করেছে, শরিয়া কথাটা মোহাম্মদ হাসান ভাই বলেছেন, আমার দৃষ্টিতে শরিয়া হচ্ছে মানুষ যেটুকু কোরআনে আছে ওটুকু ইসলামের শরিয়া। এর বিরুদ্ধে এই কোরআনের দু একটা আয়াত, বিচ্ছিন্ন আয়াতকে, এবং এর বাইরে আরো কিছু বিষয় আছে, দু একটা হাদিস, যেমন একটা হাদিস ইবনে জায়েদ, উনি বলেছেন যে একজন সাহাবীকে হত্যার নির্দেশ বদর যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন তাদেরকে, তোমরা কে তাকে হত্যা করতে পারো। কাব, সম্ভবত তার নাম কাব ছিল, কে তাকে হত্যা করতে পারো, এটা একটা তাদের পক্ষে যুক্তি। কিন্তু সেটাও ছিল যুদ্ধ। ইসলামে কোরআনে স্পষ্ট করে বলে দিয়ে আছে যে যুদ্ধ ছাড়া এবং কিসাস ছাড়া, মানে হত্যার বিরুদ্ধে হত্যা, প্রথম কথা হচ্ছে যুদ্ধর মাঠে ছাড়া এবং কিসাস ছাড়া যদি কারো হত্যা করে বিনা কারণে, সেটা হত্যা হবে, এবং সেটা পুরো মানব জাতিকে হত্যার সামিল। এটা তো গেল হত্যার ব্যাপারে। দুই নম্বর হচ্ছে যে আমি বললাম লিঞ্চিং, বিনা বিচারে হত্যা। বিনা বিচারে হত্যার ব্যাপারটা ইসলাম কোনো মতেই, কোনোভাবেই এটারে গ্রহণযোগ্য মনে করে না। আমি অনেকের সাথে বিতর্ক করে কথা বলেছি, অনেক দেখেছি, অনেকগুলো পড়েছি। আমি শরিয়া বলতে যা বোঝায়, আসলে শরিয়াটা আমি ব্যক্তিগতভাবে শরিয়ার বিরুদ্ধে, যার যে শরিয়া হিসেবে বলা হয় যে মানুষ নিজে বিধান তৈরি করে, বিচ্ছিন্ন আয়াত ব্যবহার করে, এবং আয়াতের পিছনে তার তার যে আল্লাহ যেটা বলেছেন আয়াতের মুবিন স্পষ্ট অর্থ গ্রহণ বাদ দিয়ে পেছনের অর্থ তারা নিজেরা ব্যাখ্যা করে, খুঁজে খুঁজে তারা নিজেরা কিছু বিধান নিজের থেকে দেয়, এবং যার মধ্যে একটা হচ্ছে ব্লাসফেমি, যেটা ইসলামে আসলে কোরআনের দৃষ্টিতে একদম পুরোপুরি হচ্ছে অবৈধ। কোরআনের দৃষ্টিতে কোরআন বাক স্বাধীনতার কথা বলে। আজকে যদি আমি যদি আজকে ব্লাসফেমির কথা বলি, তাহলে আমি সবচেয়ে বড় আমাদের নবীকে অপমানকারী ব্যক্তি হিসেবে। কারণ তাহলে ধর্মের বিরুদ্ধে যদি কথা বললে ব্লাসফেমি হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে নবী, তার বিরুদ্ধে কাফিররা যে অভিযোগ করেছিল, আবু লাহাব বা আবু উজ্জা, আবু সুফিয়ানরা যে অভিযোগ করেছিল, সে অভিযোগগুলো সত্য বলে, এবং সেগুলো আমরা মেনে নিচ্ছি। তার মানে আমি বলি যারা ব্লাসফেমির কথা বলে, যারা ধর্মের বিরুদ্ধে কথা বলার বাক স্বাধীনতার কেড়ে চায়, তারা মূলত আবু লাহাব এবং আবু সুফিয়ানের বংশধর, তা রসুলের অনুসারী হতে পারে না। একজন বাক স্বাধীনতাকামী হিসাবে আমি মনে করি যে বাক স্বাধীনতা ইসলামে যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কেউ যদি তোমাকে অপমান করে, কেউ যদি তোমাকে বিদ্রুপ করে, কেউ যদি তোমাকে গালাগালি করে, তুমি সেখান থেকে সরে আসো, তাদের সাথে কথা বলো না। একটা দুটো আয়াত না, বেশ অনেকগুলো আয়াতে এই কথাগুলো বারবার করে বলা হয়েছে। সুতরাং ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, আমি ইসলাম মানে কোরআন যদি ধরি, আমরা কোরআন দৃষ্টিতে এ বিষয়ে বিতর্ক করতে পারি আমরা দীর্ঘ, যে কোরআন আসলে কি বলেছে। আমরা আরেকটা বিতর্ক আয়োজন করতে পারি, যে অনেক যারা আছেন দাবি করেন তাদেরকে নিয়ে, যে কোরআন আসলে কি বলেছে। কোরআনের একটা স্পষ্ট বিষয়, আপনি কোরআনের কোনো আয়াত অস্বীকার করতে পারবেন। যারা ব্লাসফেমির বিধান দেয় বা যারা ব্লাসফেমির কথা বলে, শরিয়া আইনের কথা বলে, তারা অন্তত আমি বলতে পারি যে তারা কোরআনের শত শত আয়াত অস্বীকার করে, কোনো একটি আয়াত বিচ্ছিন্ন করে এই কাজটি করে থাকে। সুতরাং কোনোভাবেই ইসলামে এই ধরনের আক্রমণ, এই ধরনের হত্যা একদম পুরোপুরি নিষিদ্ধ। আমি যতটুকু লেখাপড়া করেছি,
কোরআনের যতটুকু আমি ভাবি, হ্যাঁ কোরআনের বাইরে অনেক ইতিহাস আছে, অনেকে অনেক কিছু টানবেন, সেটা ইসলাম বলে আমি মনে করি না। কোরআন বহির্ভূত কোনো সূত্র থেকে আসলে আল্লাহ, আমি যেটুকু কোরআন পড়ে বুঝি সেটা হচ্ছে যে কোরআন বহির্ভূত কোনো সূত্র থেকে যদি ইসলামের নামে কেউ কিছু প্রচার করতে চায়, সেটা আল্লাহ আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছে। ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনার কথা স্পষ্ট বোঝা গেছে, আপনার পয়েন্ট। ওকে, এখন আমি আমাদের ব্যারিস্টার মোহাম্মদ মোল্লা ভাইয়ের কাছে যাব। আপনি কিছু বলেন, আপনার অভিমত কি এই ব্লাসফেমির ব্যাপারে, এবং ব্লাসফেমিতে যেভাবে মানুষ আইন হাতে নিয়ে নেয়। আর আসলে তো এইটা যদি সরকারিভাবে আইনও হয়ে যায় ব্লাসফেমি, তখন অনেকে হয় কি, অনেকে জাস্ট একটা চিৎকার দিবে, আরে অমুকে ইসলামের বিরুদ্ধে বলছে, রসুল্লাহর ইয়ে করেছে, তখন মানুষ চিৎকার আসবে, ওখানে তার আইনের কোর্টেরও দরকার নাই, কিছু দরকার নাই, মানুষ উত্তেজিত হয়ে মারামারি শুরু করবে। কারণ আগে তাকে 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 চার্জ করা হয়েছে যে এরকম হইলে ফাক্তালুহু। তো এই সবাই চিৎকার দিল, মানুষ চলে আসলো, হয়তো তার দেখা গেলো পার্সোনাল কোনো একটা শত্রুতা ছিল। কিন্তু এই যে এই সিস্টেমটাকে কিভাবে আমরা ব্রেক করতে পারি, যাতে এখানে স্যানিটি আসে, সত্যিকার ইসলাম মানুষ এবং ইসলামের বিরুদ্ধে মানুষ না যায়। এটা তো এই সব কাজে যে আমরা যারা বিদেশে যারা আছি, বিশেষ করে আজকাল তো পৃথিবী তো আর গ্লোবাল ওয়ার্ল্ড হয়ে গেছে, এটা এখন এক জায়গায় একটা ঘটনা করলে সব জায়গায় পৌঁছে। এখন এইটা আমাদের কিভাবে আমরা এগুলা থেকে বন্ধ হতে পারি, এবং আমাদের আলেম উলেমাদের কি ভূমিকা থাকতে পারে, সে সম্পর্কে আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত প্যানেলিস্টদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রাথমিকভাবে কিছু কথা বলতে পারি, ডিসাইসিভ কথা আপাতত তো বলার চেয়ে ডিসকাশন চালিয়ে নেওয়াটাই বেটার। সেটা হচ্ছে যে আমি প্রথমে যে the premises of my discussion is that the core and fundamental values of Islam is freedom. Freedom. And number two হচ্ছে justice. These are the two fundamental and core values of Islam, according to my understanding of the Quran and Sunnah. আমি কোথা থেকে পেলাম এটি, কিভাবে পেলাম? ইসলামিক স্কলাররা এগুলো নিয়ে কাজ করেছেন। তারপরও আজকে আলোচনার সুবিধার্থে একটি আয়াত বলি, that is from Suratul Baqarah, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। There is no compulsion in religion. The truth has been separated from the falsehood. There is another ayah in the Quran যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনি তো জোরপূর্বক মানুষের উপর খবরদারি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। ইন্নামা আনতা মুযাক্কির, ইউ আর জাস্ট এ রিমাইন্ডার। দ্যাট ইজ অ্যানাদার আয়াহ, যে রাসূলকে জোরপূর্বকভাবে ধর্মটাকে চালিয়ে দেওয়া, মানুষকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা, that is not your duty, that is not your obligation. What is your obligation? How you can discharge your obligation? That is fazakkir innama anta muzakkir. Remind them, you are just a reminder. এবং অন্য জায়গায় বলা হয়েছে যে সত্য এসে গিয়েছে। মান শা ইয়াকফুর ওমান শা ইউমিন ওমান শা ইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে অস্বীকার করবে। অর্থাৎ to accept and reject Islam, that is related with the freedom and the choice of an individual. Nobody can force him to accept or reject his deen or his belief. So that is fundamental and core
premises of Islam, one of the premises of Islam. Second, আমি যে কথাটা বলছি, justice, adl. Justice and adl. Islam has come to establish justice. How? Islam has given law, and it has to be with transparency. Let me quote from the Quran. Quran কি বলেছে? যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান. Allah has ordered us to establish adl, justice, and ihsan. What is ihsan? Ihsan is transparency. এখন ধরুন রাষ্ট্রে ব্লাসফেমি ল আছে। আপনি যে কথাটি বললেন, যে উনি অলিউল সাহেব যে কথাটি বললেন, লিঞ্চিং, আপনি কাউকে কারোর বিরুদ্ধে অভিযোগ দিলেন, কারোর বিরুদ্ধে তো ষড়যন্ত্র হতে পারে। এখন মানুষ যদি আইন হাতে তুলে নেয়, তাহলে এখানে জাস্টিসটা কিভাবে হলো? কারণ জাস্টিসটা তো আগে অপরাধ তো প্রমাণিত হতে হবে। ইসলামে পানিশমেন্টটা আফটার it has been clearly proven that crime has committed. And আপনি ইসলামিক হিস্ট্রিতে একটা এক্সাম্পলও পাবেন না এই জনগণ, মুসলমানরা নিজেরা আইন হাতে তুলে নিয়েছে। No, there was a judge, there was a judicial system. তারা সিদ্ধান্ত নিয়েছিল এখানে ক্রাইম কমিটেড হয়েছে কিনা, সাক্ষ্য প্রমাণিত আছে কিনা। সুস্পষ্ট প্রমাণ হওয়ার পরে সুস্পষ্ট দলিলের ভিত্তিতে, কোরআন সুন্নাহর এভিডেন্সের ভিত্তিতে কারো বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া হতো। এরপরও অনেক কিছু ছিল তাজির, কিছু জিনিস হচ্ছে হুদুদ, আর কিছু জিনিস হচ্ছে তাজির। হুদুদ হচ্ছে যেটা কোরআন এবং মুতাওয়াতির সোর্স থেকে যেটা প্রমাণিত, তাজির হুইচ ইজ এ জাজ মেড ল। এখন জাজদের অনেক পানিশমেন্ট গুলাকে আমরা যেগুলো ইসলামিক আইন বলি, এগুলো অনেক কিছু পড়ে যায় জাজ মেড ল এই রেমিটের ভিতরে। কোরআনে কিন্তু হুদুদের সংখ্যাটা খুব বেশি না, এটা কিন্তু অল্প। আপনার আজকে যে প্রসঙ্গটা এসেছে ব্লাসফেমির কথা, it is a wide topic and subject. What is blasphemy? এটা কি ধর্ম ছেড়ে দেওয়া, নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলা, নাকি আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলা? এই ব্যাপারটি নিয়ে ইসলামিক চিন্তাবিদদের মাঝে there is a difference of opinion. কোন ইসলামিক চিন্তাবিদ বলেছেন যে যেহেতু ইসলামের কোর ভ্যালু হচ্ছে ফ্রিডম, আমরা কাউকে জোর করতে পারি না কেউ ইসলামে আসলো কিনা অথবা ইসলাম থেকে চলে গেল কিনা। দ্যাট ইজ হিজ চয়েস। উনি ইসলামে আসলে হি উইল বি রিওয়ার্ডেড, ইসলামে না আসলে হি উইল বি পানিশড ইন দ্য হিয়ার আফটার। এটা হচ্ছে কোন ইসলামিক চিন্তাবিদদের মত। আমি একজন স্কলারের নাম বলি যিনি এ ব্যাপারে খুব স্ট্রংলি অ্যাডভোকেট করছেন। উনি হচ্ছে যে ডক্টর হাশিম কামালি। উনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর। উনি একজন হানাফি ফকি ফ্রম আফগানিস্তান অরিজিনালি। তো এই চিন্তাটাকে উনি প্রমোট করেন। আরো অনেক ইসলামিক চিন্তাবিদ আছে, তাহা জাবের আলোয়ানি সহ আরো অনেক ইসলামিক চিন্তাবিদ রয়েছে। এখন কেউ বলবে, একটি হাদিসের কথা ওয়ালিউল সাহেব বলেছেন, আপনার কথা থেকে এসেছে, যে মুরতাদের শাস্তির ব্যাপারে হাদিস থেকে দলিল দেয়। একটি হাদিসের কথা আমি বলছি যেটা প্রত্যক্ষভাবে হাদিসে আছে, যেটা বুখারীর হাদিস 878 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 কারণে একজন মুসলমানকে শাস্তি দেওয়া যেতে পারে, কিসাসের হুকুম দেওয়া যেতে পারে। একজন মেরিড পারসন যিনি জিনা করেছে, এক্সট্রা ম্যারিটাল সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে। এরপর হচ্ছে যে আরেকটা কারণ হচ্ছে যে যিনি কি করেছেন, যে কথাটা বলা হয়, যিনি একজন মানুষকে অন্যায়ভাবে কতল করেছেন, দিস ইজ
ওয়ান অফ দ্য রিজন, অ্যানাদার রিজন, দুটো রিজন বললাম। একটা হচ্ছে যে একজন মানুষকে আরেকজন অন্যায়ভাবে যদি মার্ডার করে তার ব্যাপারে কিসাস এস্টাবলিশ করা হবে অথবা তার ব্যাপারে হুদুদ পানিশমেন্ট হবে। আর সেকেন্ড হচ্ছে যে কেউ যদি এই মেরিড পারসন এক্সট্রা মেরিটাল ইন্টারকোর্সে এঙ্গেজ হয়। এখন থার্ডটা কি? থার্ডটাকে অনেকে বলে যে আপনি মুসলিম, আপনি যদি ধর্ম চেঞ্জ করে ফেলেন আপনার পানিশমেন্ট হবে। কিন্তু অনেক ইসলামিক চিন্তাবিদ বলেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এবং দর্শক শ্রোতা যারা পরবর্তী দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, হাদিসে কিন্তু ডাইরেক্টলি কথাটা এইভাবে না। হাদিসে কি আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওয়াল মারিকু, আমি হাদিস নাম্বার কিন্তু বলেছি, বুখারীর হাদিস 6878, এটা হাদ্দাসানা ওমর ইবনুন হাফদ, হাদ্দাসানা আবি, হাদ্দাসানা আল আমাশ আন আব্দুল্লাহ ইবনে মুররা আন মাসরুক আন আব্দুল্লাহ قال قال رسول صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد ان لا اله الا الله واني رسول الله ইল্লা বিইহদা সালাসিন। তিনটা কারণে তার ব্যাপারে হদ অথবা পানিশমেন্ট লাইফ নেওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে যে আন নাফসুন নাফসি ও সাইয়িবু জানি, আমি যে কথাটা বললাম যে একজন যদি আরেকজনকে কতল করে, আরেকজন যদি এক্সট্রা ম্যারিটাল সেক্স করে। আরেকটা হচ্ছে আল মারিকু মিনাদ দীনি তারিকুল জামা, যে ধর্ম ত্যাগ করে জামা পরিত্যাগ করলো, মুসলমানদের জামা পরিত্যাগ করলো। ডাইরেক্ট কিন্তু এখানে কথাটা বলা হয় নাই আল মারিকু মিনাদ দ্বীন, যে ধর্ম পরিত্যাগ করলো। নো, দিস নট দ্য কেস। যেটা বুখারীর হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেটা হচ্ছে যে আল মারিকু মিনাদ দ্বীনি আত-তারিকুল জামা, যে শুধু ধর্ম ত্যাগ করলে হবে না, সে যদি মুসলিম জামাত, স্টেট, সংগঠন এইটাকে পরিত্যাগ করে। মানে কি? এটাকে আমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে। সেটা হচ্ছে ধরুন ইসলামিক জামা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেভাবে ছিল, এটা কিন্তু অনেকটা সময় এমন হয়েছে যে ধরুন মদিনাতে মুসলমানরা, তাদের সাথে কিন্তু মক্কার লোকজনদের সাথে যুদ্ধ হয়েছে। মক্কা বিজয়ের আগে অনেকগুলো যুদ্ধ করতে হয়েছে। তো পুরো মুসলিম জনগোষ্ঠী কিন্তু একটা জামা ছিল, who are facing their enemies. So they are a jamaa who are together to face their enemy. এই ডিফিকাল্ট সিচুয়েশনে সে যদি ধর্ম ছেড়ে দেয়, তাহলে এখানে সেফটি সিকিউরিটির একটা ইস্যু আছে। তার কাছে অনেক ইনফরমেশন থাকতে পারে এবং তার কাছে সে শত্রু পক্ষের উপকার করতে পারে, সে অনেক ইনফরমেশন ডাইভালজ করে দিয়ে দিতে পারে। অর্থাৎ it will be deemed that person is an enemy to that group, to that Muslim Jama'ah, because Muslims are in war against that enemy. In a war situation, একজন ওয়ার সিচুয়েশন, আপনি যদি ওয়েস্টার্ন লোতে চিন্তা করেন, আপনি এই মুহূর্তে ধরেন আজকে ব্রিটেন, আমি যে দেশের নাগরিক, ফ্রান্সের সাথে যুদ্ধ চলতেছে। এখন ইউরোপিয়ান আইন অনুযায়ী অথবা ইংলিশ ল অনুযায়ী I can leave my citizenship, I can take my France citizenship, that is my freedom, এবং লতে কিন্তু এটা অ্যালাউ করা আছে। হ্যাঁ, কিন্তু ধরুন ফ্রান্সের সাথে ব্রিটেনের যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে ব্রিটেনের কোন সেনাবাহিনীর মেম্বার অথবা ব্রিটেনের সরকারের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের কোন উল্লেখযোগ্য পারসন হু মেক্স ম্যাটার ইন দ্য সোসাইটি এন্ড দ্য স্টেট, এখন কেউ যদি সে যদি বলে I will leave Britain, it is my choice, I am a free person, it is my freedom, I will leave, reject my citizenship, I'll go to France, I will take their citizenship. What will happen? British government and British society will consider him, he is enemy of our interest, our land, our society. He enjoyed all the benefits of this state and the society. Now, in this difficult situation, he's leaving us. He's leaving this community. He's leaving these people. Catch him.
আমরা তার ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে, পুট হিম ইন ট্রায়াল, তার ব্যাপারে ইনভেস্টিগেশন করা হোক, এবং তখন কিন্তু তার ব্যাপারে একটা পানিশমেন্ট আসবে ইফ ইট ইজ ফাউন্ড। বাট ফার্স্ট তো তার ব্যাপারে ইনভেস্টিগেশন হতে হবে। যদি তার দোষ প্রমাণিত না হয়, আমরা ডাউট করতে পারি, তাকে আমরা বিচারের সম্মুখীন করতে পারি, বাট বিচারের সম্মুখীন করতে হলে তার তো ক্রাইমের এলিমেন্টস লাগবে, প্রমাণ লাগবে, এভিডেন্স লাগবে, তারপরে ব্রিটেনের কোর্টে তাকে নেওয়া হবে। এরপরে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। সে যদি আত্মপক্ষ সমর্থন করে তার পক্ষে দলিল না দিতে পারে, তার বিপক্ষে যদি এটা প্রমাণিত হয় সে ব্রিটিশ সোসাইটির বিরুদ্ধে এসপায়োনেজ করেছে, গোয়েন্দা ভিত্তি করেছে, সে ফ্রান্সে চলে যাচ্ছে আসলে ব্রিটেনের ক্ষতি করার জন্য, ব্রিটেনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ডাইভার্স করার জন্য, সুতরাং হি ইজ গিলটি। তো এখানে কিন্তু কথাটা এটা বলা হচ্ছে, আল মারিকু মিনাদ দীনি তারিকুল জামা, who not only leaves religion, he also leaves the community who are facing, আমি এই কথাটা অ্যাড করছি, who are facing war. থ্যাংক ইউ। আমি এখন who are আপনার leaving the community. জি ভাই, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন। তো এখন তো এইগুলা হয়েছে হিস্টোরিক্যাল কনটেক্সটের ব্যাপার। হিস্টোরিকে এটা তো ওই সময় যুদ্ধ হচ্ছিল, ওই সময়ের ঘটনা। তো এইগুলা যে এইসব মানসাবা নবিয়া ফাক্তালাহু বা এইসব যে কথাবার্তা, এগুলো সব একটা স্পেসিফিক কনটেক্সটে স্পেসিফিক টাইমে হয়েছে। যেমন আমি অনেক সময় উদাহরণ দেই, ভিয়েতনামে যুদ্ধ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বলল যদি ভিয়েতকঙ্গের দেখো গুলি মারবা, কিন্তু সেটা তো এখন প্রযোজ্য না, তো ওটা সব সময় যুদ্ধ হয়েছিল। তো এখন ইসলামে এরকম প্রচুর জিনিস আছে, সেটা তো আমরা কিতাবে লেখা আছে, আমরা জানি, যারা স্টাডি করি। আমার প্রশ্ন হচ্ছে ওই সব জিনিস এখন কেন অ্যাপ্লাই হয়, এবং মানুষ ওই জিনিসটা খালি স্কলাররা কেন বুঝবে? এইটা যে আম পাবলিক বা সাধারণ মানুষকে এই জিনিস কারা বুঝাইতে দিল না, বা কেন বুঝলো না, এবং কেন তারা এইরকম মব হয়ে যায়, মানুষ মারে? এই যে আইডিয়াটা, এইটা হাউ it was developed. If Islam has nothing to do with those things what are happening, then how this thing comes in our community? আমাদের মানুষ কেন ওইগুলা সে মনে করে সেও ব্যস্ত চলে যাবে, আরে একটু যদি মারে ফেলিতে আমি তো ব্যস্ত যাব, শর্টকাট। এই ধারণাটা কারা দেয়? আমাদের মসজিদগুলা থেকে এগুলা খুতবা হচ্ছে বা ইয়ে হয় কিনা আমরা তো জানি এরকম হয়, নারায়ে তাকবীর ওখানে চিৎকার দিয়ে মানুষকে উত্তেজিত করা হয়। তো এইসব জিনিস তো এই যে স্লোগানটা ইয়ে মান সাব্বা নবিয়ান, এটা যারা দেয় তারাও বুঝে, যাদের সামনে বলা হয় তাদেরকে ট্রেনিং করা হয়। পাকিস্তানে তো অলরেডি এইগুলো গ্রুপ আছে যারা। তো এখন এই যে জিনিস, এইটা কিভাবে বন্ধ করা যায়, সেটা হলো আসল কথা। তো আমি এখন আপনার ইয়ের কাছে যাচ্ছি, আমাদের আমি তো অনেক বড় কথা বলে ফেলেছি, আমি সংক্ষেপে একটু কথা বলি। হ্যাঁ, আমাদের সময় তো কম। জি, আমাদের হাসান মাহমুদ সাহেবের কাছে আপনি যাবেন, হি ইজ ওয়েটিং, হি ইজ আওয়ার ভ্যালুয়েবল গেস্ট। আমি সংক্ষেপে যে কথাটা বলি, ইসলামিক হিস্ট্রিতে, ইসলামিক কাস্টমে এমন একটি ঘটনা নাই, আমি রিপিট করছি, সাধারণ মানুষ আইন হাতে তুলে নিয়েছিল। ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য স্টেট এন্ড দ্য কোর্ট। আমার কথা এখানে শেষ। দ্য ফ্লোর ইজ পারহ্যাপস অন হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম। আপনার কথা 101 ভাগ সত্যি। এটা একটা নতুন রোগ, করোনার মতন নতুন রোগ এবং ভয়াবহ রোগ। সবাইকে আসসালামু আলাইকুম। সবার প্রতি শান্তি বর্ষিত হোক। আমাদের অভিজ্ঞ প্যানেলিস্টদেরকে সালাম জানাচ্ছি। কথার পিঠে কথা আসে, সবচেয়ে বড় কথা যেটা মহিউদ্দিন সাহেব বললেন যে হাউ টু স্টপ ইট, আমি সেখানে আসছি। কিন্তু আপনি শুরুতে বলেছিলেন যে এটা একটা ভালো খবর যে আমাদের দেশে হয়নি। আমি ওটাতে ঠিক এগ্রি করলাম না। আমরা ইসলাম একটা গ্লোবাল রিলিজিয়ান, আমরা একটা গ্লোবাল উম্মাহ। তাছাড়াও ওখানে যা ঘটে সেটা এখানে আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের জীবনকে ওই ধরনের ঘটনা নেগেটিভলি প্রভাবিত করে। তো কাজেই সেই দিক দিয়ে আমরা জড়িত। আর ওয়ালি ভাই বললেন যে কাব একজনকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তার নাম ছিল কাব বিন আশরাফ, এবং আরো ওনার কথা আমি পরে আসবো। আর মোল্লা ভাই যা বললেন, ইটস সো ইন্টারেস্টিং। আমি আপনার কথা ঘন্টা ধরে শুনতে চাই। আপনি ডক্টর কামালির কথা বললেন, আমি উনাকে এক্সটেন্সিভলি কোট করেছি আমার বইতে। হ্যাঁ,
আইনস্টাইন যদি ইসলামিক জুরিসপ্রুডেন্সের ওয়ান অফ দ্য আইনস্টাইনস টুডে ইজ হি। ডেফিনেটলি হ্যাঁ, আর মুরতাদের ব্যাপারে আপনি যেটা বলেছেন জাস্ট প্রেটি ইন্টারেস্টিং, ওই হাদিসের ওই জামাত ত্যাগ করা, ওই জিনিসটা কমিট করে দেওয়া হয়েছে, অথচ সমস্যাটাই ওখানে। হ্যাঁ, কেননা সেখান থেকে ওই স্যাবোটেজ চলে আসে টু দ্য কমিউনিটি, টু দ্য স্টেট। কিন্তু অন্য দিক দিয়ে যদি আমরা অ্যাপ্রোচ করি, সহি সিত্তার মধ্যে মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আমি একটা হাদিসও পাইনি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শুধুমাত্র ইসলাম ত্যাগ করার জন্য শাস্তি দিয়েছেন, একটাও পাইনি। অন্য ক্রাইম ইনভলভ ছিল, ইসলাম ত্যাগের সাথে অন্য ক্রাইম ইনভলভ ছিল, কিন্তু শুধুই ইসলাম ত্যাগ করার জন্য উনি শাস্তি, কাউকে মৃত্যুদণ্ড কেন, একটা বকাঝকা পর্যন্ত করেছেন আমরা জানি না। কোরআনের 7-8টা আয়াতে মুরতাদের কথা বলা আছে, ইহকালের কোনো শাস্তির কথা বলা নাই। বরং সূরা নিসা আয়াত 137 কি বলে, যে একবার ইসলাম গ্রহণ করেছে, ছেড়ে দিয়েছে, আবার ফিরে এসে ইসলাম গ্রহণ করেছে, আবার ছেড়ে দিয়েছে, প্রত্যেক মুরতাদকে কোরআন ইসলাম ফিরে আসার জন্য দরজাটা তো খোলা রেখেছে। আমরা যদি তাকে মেরেই ফেলি তাহলে তো কোরআনের এই আয়াতকে আমরা অসম্মান করলাম। আমরা যদি সহিহ বুখারীতে যাই, হ্যাঁ, ভলিউম 9 হাদিস নাম্বার 318, এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার সে তার ইসলাম ছেড়ে দেওয়ার ঘোষণা দিল, উনি চুপ করে থাকলেন, তারপরে লোকটা সেফ এন্ড সাউন্ড মদিনা ছেড়ে চলে গেল। তো কোথায় মুরতাদের হত্যা? যাই হোক, এটা আপনার সাথে পরে কখনো এগুলো নিয়ে আলাপ করব। এখন আমি এই ইয়েতে আসি, এই যে নতুন রোগ মব, মবের উন্মত্ত জনতার যে এই কার্যকলাপ, এটার দুটো রুট কজ আমরা পাই। একটা হচ্ছে ভায়োলেন্ট আলেমস, যাকে পাকিস্তানে এই মুহূর্তে শান্তি প্রিয় আলেমরা কন্ডেম করছেন, কিন্তু বাজারে যেমন কালো টাকা সাদা টাকাকে হটিয়ে দেয়, আমাদের রাজনীতি এবং ধর্মের ক্ষেত্রেও উগ্র রাজনীতি নেতারা এবং উগ্র আলেমরা শান্তিপ্রিয় নেতা এবং শান্তিপ্রিয় আলেমদেরকে কোণঠাসা করে ফেলে। তার কারণ জনতাকে অলরেডি ক্যালিব্রেটেড করে দেওয়া হয়েছে এই গত 50 বছরে বাংলাদেশে কিংবা পাকিস্তানে। হ্যাঁ, এই যে হেট প্রিচিং, এই হেট প্রিচিং মৌলানারা সামহাও জনতার খুব সাপোর্ট পায়, আর শান্তিপ্রিয় মৌলানারা অতটা সাপোর্ট পান না। এইটা একটা খুব বিপজ্জনক সমীকরণ। নাম্বার 2, রুট কজ, ওই উগ্র আলেমরা সহিহ হাদিস বলতে সহিহ সিত্তা এবং সিরাত থেকে কমপক্ষে 10টা উদাহরণ তুলে আনেন যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ব্যঙ্গ করার জন্য খুন করেছিলেন কাব বিন আশরাফ, যেটা আপনি ওয়ালি ভাই বললেন। সেটা আবার কি, সাহাবী বললেন যে আমি তাকে খুন করতে পারি, কিন্তু আমাকে মিথ্যা কথা বলার অনুমতি দিতে হবে। নবীজি নাকি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে মিথ্যা কথা বলার অনুমতি দিলাম। চিন্তা করে, কোরআন কতবার বলেছে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করবে না, মিথ্যা কথা বলবে না। যতদূর মনে পড়ে সূরা বাকারা আয়াত 42। আরেকজন হলো ইবনে খাত্তাব, ওকে মক্কা বিজয়ের দিনের যে কয়েকজনকে কনভিক্ট করা হয়েছিল, সে তার মধ্যে একজন ইবনে খাত্তাব, সে প্রাণভয়ে কাবার চাদর জড়িয়ে বসেছিল, তাকে ওইখানে হত্যা করা হয়। 3 নম্বর, ইবনে খাত্তাবের 2 জন দাসী ছিল, ড্যান্সিং গার্লস বলা হয়, তার মধ্যে একজনকে, বাকি জন পালাতে পেরেছিল। তারপরে আবু রাফে, তারপরে হুমায়রিদ বিন লুকায়েদ, তারপরে কাব বিন জুহাইর আরেকজন আছে, তারপরে উকাবা, তারপরে আছেন নাদার বিন হারিস, তারপরে আছে উম্মু ওয়ালিদ আর আসমা বিনতে মারওয়ান। এই যে 10টা উদাহরণ চোখের সামনে জলজল করছে সহিহ হাদিসে সিরাতে, একজন উগ্র আলেম এইটাকে ক্যাপিটালাইজ করে জনতাকে বলেন যে ওই যে দাঁড়িয়ে আছে কোরআনের আয়াত যে নবীজি আমাদের সর্বোত্তম আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ মানে কি, ওনাকে ফলো করতে হবে। উনি কি করেছেন, এই যে ব্যঙ্গকারীদেরকে শাস্তি দিয়েছেন, চলো আমরাও দিই।
হ্যাঁ, লাব্বাইক রাসূলুল্লাহ, এই যে দল, এই নামটাই তো উস্কানিমূলক। তার কারণ নবীর নামে কাউকে খুন না করলে তো মানে এনিওয়ে এটা একটা টক্সিক মিক্সচার অফ দিস টু এলিমেন্টস। এইরকম 10টা উদাহরণ আমাদের সহিহ সিত্তামি সিরাতে, প্লাস উগ্র আলেমরা। এখন হাউ টু স্টপ ইট? স্টপ করা যাবে, এফেক্টিভলি স্টপ করা যাবে। প্রথমেই চলুন আমরা কোরআনে যাই। ব্যঙ্গকারী নিয়েই তো ব্যাপার। কোরআনে ব্যঙ্গকারীদের কি কথা, ব্যাপারে কি বলা আছে? ওদেরকে উপেক্ষা করো, উঠে চলে যাও, নিসা 140, আনাম 68। অথবা রেসপন্ড উইথ পিস, সুন্দরভাবে কথা বলে তাদেরকে কনভিন্স করে কথা বলো। কোথায় আছে? সূরা ফুরকান আয়াত 63। আর আছে উপেক্ষা করো, এটা আছে আল আহজাব। কেন উপেক্ষা করো? কোরআনের আয়াত। এইগুলো দিয়েই আমরা বন্ধ করতে পারি এই হিংস্রতা। ব্যঙ্গকারীদের জন্য আল্লাহই যথেষ্ট, সূরা হিজর আয়াত 95। তোমাদেরকে লাগবে না, ব্যঙ্গকারীদেরকে উপেক্ষা করো, আল্লাহই যথেষ্ট। আমরা এইগুলোকে উপেক্ষা করেছি। আমরা এইগুলোকে যদি কাজে লাগাই তাহলে কাজ হবে। আমি বোধহয় আপনারা হাসান মাহমুদ সাহেব, আপনার আলোচনার মাঝে আপনার কথা থেকে আমি সামান্য একটু নিতে পারি? 1 সেকেন্ড। আপনার যত ইচ্ছা নিতে পারেন। জি জি, ধন্যবাদ। ব্ল্যাঙ্ক চেক। জি, যেই হাদিসটা ইউজ করা হয়, হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করার জন্য মানে কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে, দিস ইজ নট ট্রু। লেট মি read the hadith exactly from the Bukhari. গুড। জি, Please. আমি বুখারীর হাদিসটা আপনাদেরকে তুলে ধরেছি। হাদিস নাম্বার হচ্ছে, অনলাইনে কেউ দেখতে পারেন, 4037 নাম্বার হাদিস। কি বলা হয়েছে হাদিসটাতে? হাদিসটা হতে হয়েছে, বলা হয়েছে কি, মানলিল কাব ইবনে আশরাফ ফাইন্নাহু কাদ আযাল্লাহা ওয়া রাসূলাহু। খেয়াল করেন, কে কাবকে হত্যা করতে পারবে? কেন? সে ফাইন্নাহু কাদ আযাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। দেখুন, যে কথাটি বলা হয়, ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে রাসূলকে অপমানজনক কথা বলা হয়েছে। নো, বলা হয়েছে কাদ আযাল্লাহু ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে। এখন এটার দলিল তো কোরআনে থাকতে হবে। কোরআনে বলা হয়েছে ইউহারিবুন আল্লাহ, যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখানে কিন্তু শুধুমাত্র বলা হয় নাই রাসূলকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, না, মূলত আল্লাহর দ্বীন এর ব্যাপারে সে যুদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ মুসলিম সোসাইটি এবং স্টেটের সে ক্ষতি করেছে। ইট ইজ নট দ্য ইন্ডিভিজুয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে প্রথম কথাটা বলা হচ্ছে কাদ আযাল্লাহু ওয়া রাসূলুহু। সুতরাং এটা কিন্তু একটা ইনকমপ্লিট কথা বলা হয় যে হাদিসে আছে। হাদিসে কি আছে? মূলত সে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম ডিউরিং দ্যাট টাইম। ওকে, প্রসিড। এখানে আমি একটু সামান্য 1 সেকেন্ড নিচ্ছি আপনার প্রশ্নের উত্তরে। যে আপনার বিষয়ে, যে আপনার কোরআন এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটা তো কোরআনের নির্দেশ। যারা যুদ্ধ ঘোষণা করবে তাদের সবাইকে হত্যা করার অধিকার আছে। আমার প্রশ্নটা হচ্ছে, রাসূল কোন স্পেশালি একজনের ব্যাপারে হুকুম দেয়? আপনি যে কথাটা বলছেন, এটা যদি আলাদা কিছু না থাকে, যারা যুদ্ধ করবে তাদেরকে হত্যা করতে হবে, এটা হচ্ছে আইন, নিয়ম। যারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ব্যক্তি একজন সামগ্রিক দলবদ্ধভাবে ছাড়া একজন ব্যক্তি বিশেষকে কেন হুকুম দিতে যাবেন? কি এমন ঘটলো? কারণ সবাই তো তার কষ্ট দিচ্ছে, সবাই যুদ্ধ করছে রাসূলের বিরুদ্ধে। আমি বলতে পারি যে তাদেরকে, কাফিরদেরকে আমাদেরকে যুদ্ধে পরাজিত করতে হবে। একজন ব্যক্তি বিশেষের নাম এখানে কেন আসলো? প্রশ্নটা আপনার। দেখে, হি ওয়াজ ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পারসন, হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল এনিমি। হি ওয়াজ নট এ নরমাল পার্ট, হি ওয়াজ নট এ ইন্ডিভিজুয়াল, যে যার আমরা কিন্তু জানি না, আমরা জানি তার থেকে অনেক বড় বড় নেতা, বড় বড় শক্তিমান যারা ছিলেন,
তারা তারা মুশরিকদের আমরা অন্তর্ভুক্ত আমরা ছিল। আমরা এটা নিয়ে আরেকটা সেশন করতে পারি যে জি। ওয়াই কাব বিন আশরাফ ওয়াজ অর্ডারড টু বি কিলড। বাট আমি আজকে যে কথাটা সংক্ষেপে বলছি সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাসেস করেছিলেন হি ওয়াজ অ্যান এনিমি টু আল্লাহ এন্ড রাসূল, মিন এখন দ্য এনিমি আদৌ অফ দ্বীন। এখানে আমি আরেকটা কথা আপনার সাথে একটু একটু অ্যাড করি, সামান্য একটা অ্যাড করি। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা বুখারীতে 3 বার আছে, রিপিট করা হয়েছে। জি, এটা হচ্ছে ভলিউম 5 বুক 54 নাম্বার 369 এক জায়গা আছে। হুম। আরেকবার আছে ভলিউম 4 হুম। 52 বুক 270 টু 71, দুইটা হাদিস আছে। হুম। আরেকটা এই দুইটা জায়গায় 3 বার এই হাদিসটা উল্লেখ করেছে এবং একজনের উদ্ধৃতি। আমরা কিন্তু অন্য কোন সাহাবী আর কোন সাহাবীর মধ্যে ইবনে আপনার যে বলেছেন হাদিসটা জায়েদ তারে ছাড়া আর কোন কোট কিন্তু আমরা এত হাদিস এত সাহাবী আছেন তাদের কারোর মুখ থেকে কিন্তু আমরা কখনোই এই হাদিসটা শুনিনি। আমরা শুনেছি শুধু একজন ব্যক্তি। এবং কোরআনে একটা কথা বলা আছে, আল্লাহ আপনি কোরআন যদি যান, সত্য কিভাবে যাচাই করবেন? কেউ কিছু যাচাই করলে চাইলে পারে কি সত্য হবে? নো। আল্লাহ বলেছেন যে অ্যাটলিস্ট কেউ কিছু দাবি করলে পারে সাক্ষী আছে কিনা সাক্ষী হাজির করো। ইবনে জায়েদ দাবি করেছেন যে রাসূল বলেছেন, কিন্তু তিনি কি একাই বলেছেন? তার সাথে কিন্তু কোনো সাক্ষী নেই। আর আল্লাহ বলেন যারা সাক্ষী হাজির না করতে পারে তার মৃত্যু। সুতরাং আমি যদি কোরআনে থাকি তাহলে আমি প্রথমেই বলে দিতে পারি যে ইবনে জায়েদ যে হাদিসটা বলেছেন তিনি কোনো সাক্ষী হাজির করেনি, তিনি আজকে মৃত্যু। এটা আমি কোরআন থেকে এটা উদ্ধৃতি দিলাম। দেখুন আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি, হাসান মহমুদ সাহেব আপনার টাইম থেকে আমি নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। আমার পয়েন্টটা হচ্ছে যে হাদিসটাকে পার্শিয়ালি বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, শুধুমাত্র আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সমালোচনার কারণে তাকে পানিশমেন্ট দেওয়া হবে এই কথাটা কিন্তু এটা না। কাদ মান আযাল্লাহ ওয়া রাসূলুহু, সূরা ইমরানের 186 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে তোমাদেরকে অনেক কষ্টদায়ক কথা কাফিরদের কাছ থেকে মুশরিকদের কাছ থেকে শুনতে হবে। দিস ইজ, আপনি দেখেন 3:186 আল্লাহ বলে দিচ্ছেন তুমি মুসলিম হলে পারে তোমাদেরকে শুনতে হবে এবং এটা তোমাদেরকে মানতে হবে। আপনি কেন কষ্ট দিলে পারে হত্যা করতে হবে? আমি কিন্তু এটার ব্যাখ্যা করেছি। কষ্ট মানে হচ্ছে যে যারা, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, কষ্ট হ্যাঁ, মানে আপনার হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং তো ইসলাম হতে পারে না। আপনার না না না, নিজের হতে পারে আমার না, অবশ্যই হতে পারে না। আমার Exactly. আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে হাদিসটাকে পার্শিয়ালি কোট করা হয়েছে। হাদিসে স্পষ্ট বলা হয়েছে কাদ মান আযাল্লাহ ওয়া রাসূলহু, যে কাব ইবনে আশরাফ আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে স্পষ্টত, এটা হচ্ছে হাদিস। কিন্তু এখন পার্শিয়ালি উপস্থাপন করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করেছিল, ঘটনা তা না। আমি এই হাদিসটাকে ব্যাখ্যা করছি যে কোরআনে যেটা বলা হয়েছে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমার বক্তব্য হচ্ছে আমরা অন্য আরেকটা দিন সেশন করতে পারি, হোয়াই আই থিংক কাব বিন আশরাফ হ্যাজ রেইজড দ্য ওয়ার এগেইনস্ট ইসলাম, যেটাকে কোরআন থেকে প্রমাণ করা যায়। আমরা আরেকদিন সেশন করতে পারি। ওকে, গো অ্যাহেড। ধন্যবাদ। শুনছিলাম, আরো শুনতে ইচ্ছে হচ্ছিল এখন, কিন্তু মুহিউদ্দিন সাহেব তো সঞ্চালক, তো জি আমাদের তো টাইম চলে যাচ্ছে, হ্যাঁ, তো আমরা রেকর্ড করে ফেলবো। তো আপনি বলেন, আপনার কথা শেষ হয়ে যাক, তারপরে হাউ টু স্টপ ইট। তো আমি তো কোরআন থেকে দেখালাম যে ব্যঙ্গকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। এই একটা আয়াতই তো যথেষ্ট এই এটাকে স্টপ করতে। সূরা হিজর আয়াত 95, আরো তো আয়াতের কথা বললাম। আপনারা সূরা আহজাবও দেখতে পারেন 57, তওবা দেখতে পারেন 63, 65, সূরা নিসা দেখতে পারেন 115। এই যে কোরআনের সূরা নিসাতে তো আল্লাহ পরিষ্কার বলছেন, ইজা সামিআতুম আয়াতিল্লাহ ইয়াকফারু বিহা, যদি শুনো আমার আয়াতকে ইয়ে করে, তো ঠিকই বলছেন। গো অ্যাহেড। জি, তো এটা আমরা হাতে রাখলাম যে কোরআনে আল্লাহ সুস্পষ্ট বলেছেন ব্যঙ্গকারীদেরকে আমার হাতে ছেড়ে দাও। নাম্বার 2, সূরা হাক্কা 44-46, এটা আমাদের আসলে একটা মাইলস্টোন গাইডলাইন হওয়া উচিত। সেখানে আল্লাহ বলেছেন যে রাসূল যদি আল্লাহর নামে আল্লাহ যা বলেননি সেটা চালিয়ে দিতেন, তাহলে আমার ভাষায় আমি বলছি, তাহলে আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলতেন। কোরআনের ভাষা হচ্ছে যে আমি তাহলে তার ডান হাত ধরে তার লাইফ আর্টারি কেটে দিতাম। তার মানে কোরআনে যা নেই, আল্লাহ যেটা বললেননি,
তার উল্টা কোনো কাজ করা তো প্রফেটের প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আল্লাহ যেটা বলেননি, যে শাস্তির কথা আল্লাহ বলেননি, প্রফেট সেটা দিতে পারেন, কেননা উনি ল গিভার ছিলেন। ওই জন্যই ওনার মূর্তি আমেরিকার সুপ্রিম কোর্টে রাখা ছিল, পরে অবশ্য সরিয়ে নেওয়া হয়। কোরআনে ধরুন মদ্যপানের কোনো শাস্তির উল্লেখ নেই, উনি 40টা বেত্রাঘাতের ব্যবস্থা করেছিলেন, এই অধিকার ওনার ছিল। কিন্তু এই কোরআনের ব্যঙ্গকারীর ব্যাপারে কোরআনে সুস্পষ্ট নির্দেশ আছে, আমার হাতে ছেড়ে দাও, উপেক্ষা করো, উঠে চলে যাও। রসুলের পক্ষে সম্ভব ছিল না এর উল্টা কোনো কাজ করা, কোনো ব্যঙ্গকারীকে হত্যা করা। এই কোরআনের আয়াতের শক্তিতে আমরা ওই প্রত্যেকটা ব্যঙ্গকারীর হত্যাদণ্ডের যে হাদিসগুলো আছে ওগুলোকে আমরা রিজেক্ট করতে পারি কোরআনের শক্তিতে। আমরা তো জানি যে হাদিসগুলোর মধ্যে অনেক জাহাজ ওয়েফ হেন তেন হাদিস আছে, আলেমরাই বলেন, তা আমরা কোরআনের শক্তিতে ওটাকে রিজেক্ট করতে পারি। তো এখন একটা কমন সেন্স প্রশ্ন দিয়ে শেষ করব। তার আগে বলে নি, রসুল কিন্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনার একজনকে, সাহাবীকে বলেছিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে ওরা ব্যঙ্গ করছে, তুমিও ব্যঙ্গ করে কবিতা লেখো। চিন্তা করেন, দ্যাটস দ্য ওয়ে। তারপর এটা আছে বুখারী ভলিউম 4 হাদিস 43, আরেকটা আছে, তো কোথায় আছে ভলিউম 8, এটা কোরআনের আয়াত। কোরআনও বলতে পারেন আমার ব্যঙ্গ করার অধিকার আছে, কেউ যদি তোমার ব্যঙ্গ করে তুমি ব্যঙ্গ করতে পারো, এটা কোরআনের মধ্যে, কোরআনও এই অধিকার দিয়েছে। বিউটিফুল, ওটা আমার জানা ছিল না। তবে আমার দুটো হাদিস আছে, ভলিউম 4 হাদিস নাম্বার 43, ভলিউম 8 এর আছে। যাই হোক, তো আমরা বুঝে গেলাম যে আমাদের হাতে আসলে এনাফ স্ট্রেংথ আছে, কোরআনিক স্ট্রেংথ আছে টু ডিফিট দিস ডকুমেন্টস। এখন একটা কমন সেন্সে আসি, সেটা হচ্ছে যে মনে করুন আমরা ছোটবেলায় আমরা স্কুলের একজনকে একেবারে মানে দেবতার মতো মান্য করতাম, এরকম থাকে কিন্তু শৈশবে, খুব মান্য করতাম। উনি বললেন যে তোমরা কেউ সোমবারে সাদা শার্ট পরে আসবে, ওটা খারাপ। আমরা তো বাচ্চা, আমরা চিন্তা করতে পারি না, আমরা মেনে নিচ্ছি। যখনই আমরা দেখবো যে উনি নিজেই সোমবারে একটা সাদা শার্ট পরে এসছেন, তখন তো মনে প্রশ্ন আসবে যে এই ব্যাপারটা কি। এই সাহাবীরা ব্যারিস্টার মোল্লা সাহেবের বোধহয় লাইনটা অফ হয়ে গেছে। উনি আছেন, মিউট করা আছেন, ওনার মনে হয় কোনো মিটিং আছিল, উনি বলতে ওনার তো ওই ওদেরকে বলতেছেন হয়তো দেরিতে আসে। অসুবিধা নেই, আপনি বলেন। আচ্ছা আমি বলি। জি আমি শুনছি। আচ্ছা, সাহাবীরা দেখছেন চোখের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বেরোচ্ছে আল্লাহর কালাম, ব্যঙ্গকারীকে আমার হাতে ছেড়ে দাও, ব্যঙ্গকারীকে ভালো কথা বলো, ব্যঙ্গকারীদেরকে উপেক্ষা করো। তারপরে সাহাবীরা যদি দেখতেন আরে এই রাসূল নিজেই ব্যঙ্গকারীদেরকে হত্যা করছেন, তাহলে সাহাবীরা কি তাদেরকে মানতো? প্রশ্ন তুলতেন না? অবশ্যই তুলতেন। কিন্তু সাহাবীরা কোনোদিন এই ব্যাপারে মানে রাসূলুল্লাহকে অমান্য করার কথা চিন্তাও করেননি। হুদায়বিয়া সন্ধির ব্যাপার আলাদা। তো কাজেই এই সমস্ত শক্তিতে আমরা ওই হাদিসগুলোকে একেবারে টোটালি রিজেক্ট করতে পারি। আর একটা জিনিস যেটা লাস্ট দরকার, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের শান্তিপ্রিয় শান্তিপূর্ণ আলেমদেরকে এম্পাওয়ার করতে হবে, শক্তিশালী করে তুলতে হবে এই উগ্র আলেমদেরকে কনফ্রন্ট করার জন্য। এই মুহূর্তে কিন্তু ওনারা শান্তিপ্রিয় আলেমরা চাপের মধ্যে আছে। ওভার টু ইউ। থ্যাংক ইউ। তো আমরা তো অনুষ্ঠানের শেষ দিকে এসে যাচ্ছি, এসে গেছি, আমাদের সময় নাই। আমি জাস্ট ওই একই কথা আর কি, ওই আমরা জাস্ট কনক্লুড করে ফেলি দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা হাউ টু স্টপ ইট, মানে 2 মিনিটে বলে দেন। সৈয়দ আলম ভাই, আপনি। আমি এই জন্যই সময়টা চাচ্ছিলাম আপনাদের কাছে। 2 মিনিট। আমি যেটা মনে করি, আমার যেটা ধারণা, আমার নিজের ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা যদি সাধারণ মানুষের কাছে কোরআনটা পৌঁছে দিতে পারি, তারা যদি, আপনি যেমন, আমরা এখানে যারা সবাই আছি সবাই কোরআন পড়েছি, এবং কোরআন পড়ার ফলে আমাদের মধ্যে একটা চেঞ্জ এসেছে। আমরা যদি কোরআনের আয়াতটা, কোরআনটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তারা যদি পাঠ করে, এবং এখানে আগেই বলেছি আমি যে কোরআনে বলা হচ্ছে আয়াতিন মুবিন, স্পষ্ট আয়াত। সুতরাং কোরআনে যা বলা আছে সবই স্পষ্টভাবে বলা আছে।
এবং লোকজন যদি সাধারণ আজকাল যারা আছে তারা যদি মৌলানাদের কাছে না ছুটে, অন্যের কাছে না ছুটে, নিজেই কোরআন পাঠ করে এবং নিজেই যদি নিজের সিদ্ধান্ত গ্রহণ করার শক্তিটা অর্জন করতে পারে কোরআন পাঠের মাধ্যমে, আমার মনে হয় শুধু এইভাবেই আসলে আমরা ইসলামের মূল যে চেতনা, যে কোরআনের চেতনা, যে আমাদের যে বাক স্বাধীনতার কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পারবো। এখানে আমি একটা কথা বলি যে হিউম্যান রাইটস চার্টার, জাতিসংঘের চার্টার, আমি যখন জাতিসংঘের চার্টার পড়ি এবং আমি যখন কোরআন পড়ি, আরে আমি তো দেখি যে কোরআন থেকে নিয়ে আসে সব কথা। আমি যখন দেখি যে মূল্যবোধ গুলো সেখানে যা আছে আর আমার কোরআনে যে মূল্যবোধ আছে সবগুলো তো সেখানে একই। আমি কোরআন পড়েছি বলে জানতে পারি, কিন্তু আমি যদি কোরআন না পড়তাম, আমি যদি মানুষের কাছে যেতাম, আমি যদি মৌলানাদের কাছে যেতাম, আমি যদি হাদিস বলতে যা সিয়াসিত্তা, কোরআনের আল্লাহ কোরআনের আয়াতকেই হাদিস বলেছেন, কোরআনে বহুবার বলেছেন দিস ইজ দ্য হাদিস, মাই হাদিস। সুতরাং আমি যদি মুসলিম হই, হাদিস হিসাবে আমি কোরআনকে গ্রহণ করব, এবং আমি যদি কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলি, কোরআন পাঠ করে নিজের সিদ্ধান্ত নিজেই নেই, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই ইসলামের যে যে ব্রিজ, যে যে ধরনের ইসলাম নিয়ে যে ব্যবসা বাণিজ্য বা যে রাজনীতি বা সামাজিক শক্তি অর্জন এক শ্রেণীর লোকের চেষ্টা, এর থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ। আমি একটা কথা অ্যাড করতে চাই সংক্ষেপে, যে হাদিসকে আপনি টোটালি ডিনাই করলে আপনি অসুবিধায় পড়বেন, আমরাও অসুবিধাতে পড়বো। কাজে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। তো আমার মনে হয় এই হাদিস এর উপর আমরা একটা এলাবোরেট আরেকটা অনুষ্ঠান করতে পারি, আমার মনে হয় এটা দরকারও। আপনারা রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। ব্যারিস্টার মোল্লা রাজি আছেন? জি জি জি, গুড। ঠিক আছে, আমরা আর একটা অনুষ্ঠান করতে পারি, আয়োজন করতে পারি, হাদিস কতটুকু মানা দরকার, কিংবা হাদিসকে কিভাবে আমরা ইয়ে করব ও পর্যালোচনা করব বা মূল্যায়ন করব। ঠিক আছে, তো আজকের মতো আমাদের তো সময় শেষ, তো শেষ করে দেই। আর কারো কিছু বলার আছে? কনক্লুডিং রিমার্ক কেউ বলতে চান? 2 মিনিট। জি, আমি 2 মিনিট টাইম নেব না, 1 মিনিটই শেষ করে দিচ্ছি। যে প্রচলিতভাবে আমরা যেই কথাগুলো শুনি এবং আমাদের বিশ্বাসগুলো, ইট হ্যাজ টু বি রিভিজিটেড বেসড অন দ্য কোরআন এন্ড সুন্নাহ। আমাদেরকে ডাইরেক্টলি কোরআন এন্ড সুন্নাহ ভালো করে পড়তে হবে, বুঝতে হবে কে কি বলেছে, এর চেয়ে কোরআন হাদিসে স্পষ্ট কি কথা বলা আছে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংটা এবং পড়াশোনাটা আর একটু ডিপে যাওয়া দরকার আমাকে সহ প্রত্যেকেই। যেমন দেখুন, আজকে আমি যে হাদিসটার কথা বললাম, আমি 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 আরো কয়েকজন আলেমকে বলেছি যে যেই হাদিসটার ভিত্তিতে বলা হয় যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললেই, একটা কথা বললে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, ওই হাদিসটাতে কিন্তু বলা হয়েছে কাদ মান আযাল্লাহ ওয়া রাসূলাহু। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে মান ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু। তো অর্থাৎ যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধের কাজ করে, এনমিটি করে সে কোনো একটা কাজ করেছে, শুধুমাত্র আল্লাহ রাসূলের ব্যাপারে একটা কথা বলল, এই কারণে কোন ধরনের তাজির হতে পারে। কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ইজ এ হিউজ ম্যাটার। ইট হ্যাজ টু বি ক্লিয়ারলি প্রুভেন and it has to be upon a judicial system. এক্স্যাক্টলি। এটা আমার কথা। ধন্যবাদ। তা আমার হাসান মাহমুদ ভাই, আপনি কিছু বলবেন? না, যা বলার হয়ে গেছে। ইট ইজ এই যে ফাইনাল সেন্টেন্সটা ব্যারিস্টার মোল্লা বললেন, একটা জুডিশিয়াল সিস্টেম, পাবলিক ক্যানট বি জাজ, সিম্পল। হ্যাঁ, সেইটাই এবং এই জিনিসটাই আমাদেরকে শিক্ষিত মানুষ যারা আমরা ইসলাম সব মহলকে সতর্ক হতে হবে যে আমাদেরকে ধর্মের নামে এই ধরনের ওয়াজ নসিহত যারা করে মসজিদ মাদ্রাসা মক্তবে বা শীতের সময় মাঠে ময়দানে উত্তেজিত মানুষকে করার জন্য, এইগুলাকে আইডেন্টিফাই করতে হবে, এদেরকে আইনত নিষিদ্ধ করতে হবে এবং এই ব্যাপারে কড়া হতে হবে। এবং সরকারের ক্ষমতায় যারা থাকে তারা দেখে পাবলিক এটা এদের সাপোর্ট করলে আমার সুবিধা হবে, ইয়ে করবে, ওদের তো নাই। কিন্তু এই যে মানুষগুলা মরে অনেক জায়গায়, যে পাকিস্তানে আমরা উদাহরণ দিলাম, তারপরে কারো বিরুদ্ধে অভিযোগ
সে বলে তাকে জেলে ঢুকে এইগুলো আমরা শেষ করে দিই। তো ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো আলাপ করব। তো এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যেখানে আছেন শান্তিতে থাকেন, সুখে থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ। আসসালামু আলাইকুম।